হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু দিয়াস ডিজিটাল ওয়ার্ল্ড। অনেক দিন বাদে একটা বড় ব্লগ নিয়ে ফিরে এলাম। আজকে ছেলে স্কুল থেকে ফিরে কিছুতেই ঘরে যাবে না। সে বসে আছে ব্যালকানিতে, বলছে আমি ব্যালকানিতেই টিফিন করব। তো তাকে তো বুঝিয়ে সুঝিয়ে কিছুতেই পারি না ঘরে নিয়ে যেতে। তারপর অনেক বোঝানোর পর সে রাজি হলো। আজকের দিনটা তেমন একটা স্পেশাল ছিল না, যদিও বা আমাদের বারবার কারেন্ট অফ হয়ে যাচ্ছিলো, তো গরমে একটু প্রবলেম হচ্ছিল। তারপর তো কোনো রকম দুপুরে আমরা ঘুমিয়েছি, তার মধ্যেই দেখি আবার কারেন্ট অফ। ব্যালকানিতে এসে দেখি বাইরে কাজ হচ্ছে রাস্তা খুঁড়ে। ওরে বাবার, এসে কী অবস্থা! এদিকে বৃষ্টি হচ্ছে, তারা সব ছাতা মাথায় দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে, আর চারিদিকে তো ফাঁকা রাস্তা, যেহেতু বৃষ্টি হচ্ছে। তারপর আমাদের ঘুমটা তো ভেঙেই গেল। সারা দুপুর কী করব, এদিক সেদিক করছি, করতে করতে ছেলে এখন বাইরেটা দেখছিল যে তারা কিভাবে কাজ করছে। এগুলো দেখতে দেখবেন ভালো লাগে বেশ। খোঁড়াখুড়ি করলে আমরাও ছোটোবেলায় দেখতাম হাঁ করে যে কী কাজটা হচ্ছে একটু দেখি। আমার গাছগুলো একটু জল পেয়ে যাচ্ছে ভালোভাবে, বৃষ্টির জল পেলে তো গাছ ভালোই হয়। তো এবার ছেলেটা আর ভাল লাগছে না, বোর হয়ে যাচ্ছে, আমিও বোর হয়ে যাচ্ছি। তো ভাবলাম যে কি করা যায় বসে বসে। তো ভাবলাম টাইম কাটছে না যখন, ফ্রি টাইমে আমি সবসময় ড্রয়িং করি একটু। তো আমার ড্রয়িং খাতাটা নিয়ে বসে পড়লাম ড্রয়িং করতে। ভাবছি কী আঁকবো। তখন হঠাৎ মনে হলো একটু পাহাড় পর্বত এইসব আঁকা যাক। তো চলুন আমি কি এঁকেছি দেখাই। তো আমি আমার আঁকা শুরু করে দিলাম। আজকে আঁকতে আঁকতে মনে হচ্ছিল যে আমি তো আঁকা শিখি না, মানে আমি তো আঁকা শিখিনি কোনো দিনও, আর এখনও আমি শিখি না। তো আমার আঁকাটা অতটা হয়তো নিখুঁত হয় না, কিন্তু আমার যেটা ভালো লাগে আমি আঁকি। আমার মন ভালো রাখার জন্য আমি আঁকি। আর সেই আঁকতে গিয়েই আমার একটু প্রবলেম হচ্ছিলো, তার কারণ হচ্ছে একা হাতে ভিডিও করা আর এক হাতে আর কি ড্রয়িং করা, তো একটু প্রবলেম হচ্ছিলো। তার সত্ত্বেও আমি আঁকছিলাম। আঁকলে আমার মন ভালো থাকে। আর তাছাড়া আমার যে বান্ধবী, সেও নেই, সে তার দেশের বাড়িতে গেছে 1 মাসের জন্য। তো সেই সময়টাও পুরো ফাঁকা। ওর সাথে যেটুকু টাইম গল্প করে কেটে যেত আমার, সেই টাইমটা একটু বোর ফিল করবো এখন থেকে 1 মাস। তো যাই হোক, কিছু না ভেবে আমি একটু ড্রয়িং করলাম। এই কালারগুলো আমার এত ভালো লাগে, আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলাতেও আমি টাইম পেলেই, ফ্রি টাইম আমি সবসময় ড্রয়িং করতাম। কখনো আমি চুপচাপ বসে থাকতাম না, কিছু না কিছু করতাম। তো এই ড্রয়িংটা আমি এক জায়গা থেকে দেখেই ইন্সপায়ার হয়েছিলাম আঁকার জন্য। তো এটা ঠিক দেখছেন তো কিরম ক্যামেরা নড়ছে, 10 বার হেলে যাচ্ছে। তো যাই হোক, আমার ছেলেও কিছুটা হেল্প করলো লাস্টের দিকে ক্যামেরা ধরতে। তো কিছুটা এই ড্রয়িংটা হচ্ছে অয়েল প্যাস্টেল দিয়ে করার পর কাগজ দিয়ে ঘষে ঘষে এটাকে মানে স্মুথ টেক্সচারটা আনতে হয়। তো আমি সেইভাবেই করার চেষ্টা করছিলাম কিছুটা। তো করতে করতে বেশ ভালোই লাগছিলো, ফার্স্ট টাইম করলাম এই ড্রয়িংটা। গরমের মধ্যে আঁকতে একটু কষ্টও হচ্ছিল, কিন্তু কী করব, টাইমটাও তো কাটাতে হবে। আসলে আঁকতে আমার এতই ভালো লাগে যে সারাদিন যদি আমাকে কেউ বলে আঁকতে, আমি এঁকেই যাব। তো লাস্টে ড্রয়িংটা হয়ে গেছে। এখন ফিনিশিংটা একটু দেখে নেবেন কেমন লাগলো। আর যদি ড্রয়িংটা ভালোও লাগে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে একটু জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ড্রয়িংটা কেমন হয়েছে।
দেখে নিন, ড্রয়িংটা তো প্রায় শেষ হয়ে গেল। এবার দেখে নিন যে কেমন হলো ড্রয়িংটা। তো ড্রয়িং হয়ে যেতে কারেন্টও চলে এলো, খুব মজা। তারপর আমি সন্ধেটা দিয়ে নিলাম। সন্ধে দিয়ে ছেলে আজকে হঠাৎ আবদার করলো যে আজকে হরলিক্স খাবে, কিন্তু কোনো দিনও খেতে চায় না হরলিক্স। তো খেতে চাইলো বলে আমি বানিয়ে দিলাম। আগে তো হরলিক্সের কৌটো এনে এনে রাখা হতো, যেগুলো জুনিয়র হরলিক্স আছে, বাচ্চাদের জন্য যে হরলিক্সগুলো, তো ও খায় না, আর সেগুলো খুব নষ্ট হয়। তার কারণে এখন আর কিনি না। তো এখন ওই প্যাকেট থেকেই গুলে ওকে দিলাম। যদি খায় তাহলে আবার এনে রাখা যাবে, সেটা কোনো ব্যাপার না। হরলিক্স রেডি। আমার ছেলের কাছে গিয়ে সার্ভ করে দেবো। ছেলে কতটা খাবে জানি না, খাওয়া নিয়ে তো প্রচুর নখরা ঝকরা, সব বাচ্চাদেরই তাই, শুধু ওর নয়। খাওয়া কমপ্লিট, ছেলে পড়তে বসে গেছে, আমার স্টুডেন্টরাও চলে আসবে একটু পরে। টাটা বাই বাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব।